হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কৃষ্ণনগর হচ্ছে মাটির শিল্পের জন্য বিখ্যাত। এখানকার প্রতিটি মূর্তি এবং দেবী প্রতিমা কত সুন্দর হয় তোমরা সকলেই জানো। এখানে অনেক আছে রাষ্ট্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তো বন্ধুরা, তোমরা অনেকেই চাও যে কৃষ্ণনগর থেকে বিভিন্ন ঠাকুর ক্রয় করতে, যেমন সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। তো বন্ধুরা, সামনেই 14 তারিখ সরস্বতী ঠাকুর কেনার জন্য তোমরা অনেকেই কৃষ্ণনগর থেকে বায়না করো। তো বন্ধুরা, আমি এমন একটি বাজারের সন্ধান দেবো কৃষ্ণনগরে, যেখানে আপনারা অর্ডার না দিলেও রেডিমেডভাবে দেবী প্রতিমাগুলি ক্রয় করতে পারবে। তো বন্ধুরা, চলো দেখা যাক ভিডিওটি। তো বন্ধুরা, আমি প্রথমেই চলে এসেছি কৃষ্ণনগর পৌরসভার সামনে। সেখানে বসেছে সরস্বতী প্রতিমার বিক্রির মেলা। দেখো মূর্তিগুলো কত সুন্দর। তোমরা কিভাবে আসবে এই মেলায় বলে রাখি, স্টেশন থেকে কোনো টুকটুকে করে পৌরসভা মোড় যাব বললেই সেখানে তোমাদের নিয়ে আসবে। আবার বাস স্ট্যান্ড থেকে যারা আসতে চাও, বাসে নেমে পায়ে হেঁটেই 2 মিনিটের মধ্যেই চলে আসবে। সেখান থেকে টুকটুক করার কোনো প্রয়োজন নেই, হেঁটেই তোমরা আসতে পারবে। কাউকে শুধু জিজ্ঞাসা করবে কৃষ্ণনগর পৌরসভা যাব কোন দিকে, তাহলেই দেখিয়ে দেবে। অনেক দাম, কত কম দাম, 500 টাকায় দেবো। ওখানে অনেক দাম। একদম বলি কত ঠাকুরের কি দাম জানি তো, দাম একদম দাম না না এটা দিয়ে দাও। কি সুন্দর না মুখে না?
বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেবী প্রতিমাগুলি, ছোট বড় সমস্ত ধরনের দেবী প্রতিমাগুলি এখানে পাবে। তোমাদের পছন্দ মতো দাম দর করেও ক্রয় করতে পারো। যদিও অনেকে বলে দেবী প্রতিমার কোনো দাম দর করতে নেই, কিন্তু সেটা ভাবলে অনেক সময় ঠকে যাওয়ারও ভয় থাকতে পারে। দেখো বন্ধুরা কত সুন্দর মূর্তিগুলো, তোমরা ভিডিওটি দেখো, দেখতে পাবে কত সুন্দর মূর্তি। এবং শেষ পর্যন্ত দেখো, আরও একটি জায়গার সন্ধান দেবো, যে জায়গাটায় এর চেয়েও বড় বড় মূর্তিগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওটি দেখো, দেখলে বুঝতে পারবে যে কৃষ্ণনগরের দেবী প্রতিমাগুলো কত সুন্দর হয়। তো বন্ধুরা, তোমরা কারা সরস্বতী পুজো করছো কমেন্ট করে জানাও, এবং কারা কারা অঞ্জলি দেবে তারাও কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এই মূর্তিগুলো কত সুন্দর মূর্তি। তো বন্ধুরা, আমি আরও একটি জায়গার সন্ধান দিচ্ছি যেখানে বড় বড় মূর্তিগুলো পাবে। তা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। কৃষ্ণনগর রাজবাড়িতে এসে তোমরা দেখতে পাবে এরকম প্যান্ডেল করে রয়েছে, কত স্টল, এক একটা প্যান্ডেলে এক একটা স্টল। এখানে সমস্ত পাল শিল্পীরা তাদের তৈরি করা দেবী প্রতিমাগুলি নিয়ে এসে হাজির হয়। এখান দিয়েই বিভিন্ন ক্রেতা এসে ক্রয় করতে পারে। আবার অনেকে বায়না দিয়েও দেয় এদের কাছে, সেই মতো বানিয়ে দেয় দেবী প্রতিমাগুলি। তো বন্ধুরা দেখো এই মূর্তিগুলো কত সুন্দর, এখানেও ছোট বড় মূর্তিগুলো পাবে। তবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ে রাজবাড়ি মাঠে বড় বড় মূর্তিগুলি পাওয়া যায়, কারণ এর পাশে রয়েছে কুমোরটুলি, সেখান থেকেই নিয়ে এসে এখানে বেচাকেনা করে শিল্পীরা। তো বন্ধুরা, তোমাদের কোন মূর্তিটি ভালো লাগছে কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। ডন মানুষ সবার নাকি গাড়িতে সব শক্ত শক্ত করে ফোন দে আমলগুলো আলাদা ছিল। সাদাটা কেমন দাম? কিছুটা তো সাতটাই হলো, এখানে ঢুকানো বুঝতে পারছেন, তবে আপনি আবার সব কিছুটা তো খুব